আমার এই ৯৮ বছরের মধ্যে সবচেয়ে সেরা আওয়াজ দিয়ে দিয়েছি যারা দিয়েছিল ওলীদ ইবনে মুগীরা। আল্লাহ জানাই দিল যে আমার রাসূলকে যে জেলে রাখতে চায় এর গোপন কথা আমি আল্লাহ প্রকাশ করে দিলাম। আল্লাহ বলেন ও হলো জারদ সন্তান। এই কথা যখন এই আয়াতটা নাযিল হয়, এই আয়াতটা নাযিল হয় মক্কা শরীফে। বর্তমান যারা এখানে আমার সামনে যারা আওয়াজ শুনতেছেন, প্রবাসী যারা শুনতেছেন, আবু জেহেলের বাড়ি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে বাড়ির কাছে। কথা বলেন, বর্তমান সেটা পায়খানা। এই জায়গাটা আগে জেলখানা ছিল। যখন আবু জেহেলের জেলখানা ছিল, বর্তমান যেটা আবু জেহেলের বাড়ি পায়খানা, এর নাম ছিল শুআয়ব ইবনে আবু তালেব। নাম কি? শুআয়ব ইবনে আমিয়া। হস্ত করবা না আল্লাহর কাছে, এটা জানতে মানে কত আছে বাজে জিনিস জানাও। এই এর নাম ছিল শুআয়ব ইবনে আবু তালেব। এই জেলখানায় হুজুরকে ঢুকালো ৫৭ জন সাহাবী, তার মধ্যে ১০ জনই আছে জান্নাতের সাহাবী, ১০ জনই রইছে। আহা, কত বড় শয়তান! যাদের জেলখানায় দিয়েছিল ৫৭ জন, তার মধ্যে ১০ জন ১০ জন জান্নাতীর নাম বলবো। আবু বকর ফিল জান্নাত, আমি বলবো আর আপনারা সকলে সকলে বলবে। আবু বকর ফিল জান্নাত, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি। বাপ পড়ে জানিকে দেখে আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ ইবনে ওয়াক্কাস ফিল জান্নাতি, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি। এখানে যারা আছো অনেক মৌলবীও এই 10টা নাম জানে না। জীবন ভরিয়া দাড়ি পাকাইছো আর শুনছো। দুনিয়ার থেকে যারা বেহেশতের সুখবর পেয়ে গেছে, সব না দুই এক টানিয়ে কাবু কারো আমার বুঝুন তো শেষ। মুসলমানের নামে তো কলঙ্ক। এই ১০ জন ছাড়া আরো ৪৭ জন, তাহলে কতজন হলো? ৫৭ জন। হিসাবটা আপনারা দেবেন না, নাহলে তুই আমার সুন্নাতি আমার সাথে বল। ১০ জন আর ৪৭ কতজন? আরো জোরে বলেন কতজন? এই ৪৭ জন সাহাবীকে জেনে রাখছে। এরপরে আমার আপনার নবীর প্রতি যদি মহব্বত থাকে, আমাদের বড় আম্মা জান খাদিজাতুল কুবরা কো জেলে রেখেছে। হুজুরের ৪টা কন্যা, বড় মেয়ের নাম রুকাইয়া, মেজে মেয়ের নাম জয়নাব, ৩ নম্বর মেয়ে কুলসুম, ৪ নম্বর মেয়ে ফাতেমা। একটু আল্লাহু আকবার করেন। আল্লাহ কোন দেশে আইছি রে? আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে হাত উঠান। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে তুমি কোথায় লুকাইলে, তামাম জাহানকে দরদি তুমি এতিম সাজাইলে। গালে যে সুর আছে সব দিবি, মুসলমানের সন্তান হলি। আরে ও রে কোথায় আয় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। যে তোমাকে আল্লাহ পাবে সেই খোদাকে চিনলে না, আমার খোদাকে গালি দিল যে তার বিরোধিতা করলে না। যে খোদাই তোমাকে আল্লাহ ভাবে, গোপালগঞ্জের নজরুল চাচা কয় সেই খোদারে চিনলা না, ওই জালেমদেরকে সমর্থন করে খোদা পাইবা না।
আল্লাহকে যে গালি দিল সেই নাফরমানদের ভোট দিলি তুই আখিরাত পাইবি না, দোজখ হবে তোর নসিব আল্লাহকে চিনলি না। যেই খোদা তোমাকে আল্লাহ ভাবে সেই খোদাকে চিনলা না। ওরে নাফরমানদের দলে সাপোর্ট করে ঈমান হারালি জাহান্নামীরা আল্লাহকে চিনলি না। নারাই তাকবীর, জোর নারাই তাকবীর। হাদিসে আছে নবীদেরকে কেউ যদি গালি দেয় তাকে হত্যা করো, সাহাবাদেরকে কেউ গালি দিলে তাকে পাথর মারো। আজকে অনেক বুক ভরা নিয়ে আসছি ওয়াজ করতে, আমরা আল্লাহর পক্ষে না এই জালেমদের পক্ষে কথা বলে, আমরা বাউলদের পক্ষে না তার দালালদের পক্ষে, আমরা বাউলদের পক্ষেও না তাদের দালালদের। আল্লাহ ওদের দালালি যারা করে এই বাংলার জমিনের ক্ষমতা ওই শয়তানদেরকে তুমি দিও না। নারাই তাকবীর। ওয়াজ হবে কঠিন। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। আল্লাহ বলেন যারা আমার কুরআনকে অস্বীকার করলো তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা বেহেশতেও যেতে পারবে না। ওদের জন্য বেহেশতে যাওয়াটা এতটা অসম্ভব যেমন উটের ভিতর সুজের একটা উট যেমন সুজের ছিদ্র দিয়ে ঢুকানো অসম্ভব। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আমাদের দেশে উট আছে না, এত বড় উটটা উট জানোয়ার, এই যে সুজ আমরা সেলাই করি তার যে ছোট ছিদ্র, অত বড় একটা উট ওই ছিদ্রের মধ্যে ঢুকন যায় না। আল্লাহ বলেন যারা আমার কোরআনকে অস্বীকার করেছো তাদেরকে জান্নাতে ঢুকানো অসম্ভব ব্যাপার, যেমন সুজের ছিদ্রের ভিতরে উট ঢোকানো অসম্ভব। কি দৃষ্টান্ত আজকে দিচ্ছে, কোরআনের তাফসীর হবে, আল্লাহ যেন আমাদের কবুল করে। আমি নাম বলবো না এই জন্য মামলা হয়ে যায়, মামলার থেকেও বাঁচতে হবে আর কাফেরদেরও বাস দেব। ওদের মুখে ছাটা মার, ওদের মুখে থুতু মার, যারা নাকি আমার আল্লাহকে গালি দিয়েছে, যারা আমার আল্লাহকে গালি দিয়েছে, কোরআন শরীফের কথা আমি উল্টো পাল্টা বলেছে, তাদেরকে আমরা গ্রহণ করতে পারি? প্রিয় দেশবাসী, হাত দেখেন সারা পৃথিবীর যারা মুসলমান যদি ওদের সাপোর্ট করেন, যারা এই বাউলদের পক্ষে গেছে তারা যদি মুসলমান হয়ে থাকে তারা কাফের হয়ে গেছে। আর যারা কাফের আছে মুশরিক আছে তাদের আর হওয়া দরকার নাই, ওরা এমনি ওরা দালালি করবি। 1971 সালে যদি আমার সামনে পড়তি দালালি ছুটে দিতাম, যখন আমার কাছে সব জিনিস ছিল। সব ছেড়ে দিছি, ট্রেনিং ছাড়ি নেই। ভাই রহমান হুজুর রে জেলে থবে, আমি ওই সময় থাকলে কোরআন হাতে রেখে বলছি, আমি আবু জেহেলের গালের ভিতরে বন্দুক নল দিয়া আমি ওরে শেষ করে দিতাম। আর
ওলীদ ইবনে মুগীরা আবু জেহেলের সেনাবাহিনী প্রধান, এই জারদ সন্তান হুজুর জেলখানায় হুজুরের খাবার বন্ধ করে দিয়েছে। হুজুরের ছোট মেয়ে ফাতেমার কথা বললে মনে হয় আপনারা যারা মুসলমান আপনাদের কি মায়া লাগে না? আল্লাহর নবীর ছোট মেয়েটা ফাতেমাতুজ জোহরা বলে, আব্বারে অনেক ফলমূল খেতে চায়, কিন্তু জেলখানার মধ্যে খাবার বন্ধ করে দেশে দেশান্তরী করবে। লিয়ুসবিতুকা, আমার সাথে পড়, আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার হুজুরকে দেশ থেকে বাহির করবে, আও ইয়াকতুলুকা, আমার হুজুরকে হত্যা করবে, আর আমরা বসে আঙ্গুল চুষবো। হাত উঠা, হাত না উঠলে তোর করোনা হবে, হাত উঠা। আমার রাসূলকে মেরে ফেলবে, ওই সময় আমরা থাকলি আর আমরা আঙ্গুল চুষতাম, আঙ্গুল চুষতাম। কি সহজ! ওয়ামা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। পৃথিবীর যারা আমার দেশ এবং প্রবাসী ভাইরা, আমি বুখারী শরীফের হাদিস পড়তেছি, ওয়ামা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার। হুজুরকে খাবার বন্ধ করে দিলে এই 57 জন সাহাবী, হুজুরের 4টা কন্যা, কয়টা কথা কানে কথা মেয়া, 4টা মেয়ে, রোকেয়া, নাম পড়, নাম নাও যদি জানিস নাম। হুজুরের বড় মেয়ে রোকেয়া, তারপরে জয়নাব, কুলসুম আর ফাতেমাতুজ জোহরা। আরো যারা আছে সবাই গাছের পাতা ছাড়া, ওমালানা তুআমুন, তুআম মানে খাবার, ইল্লা হরফে ইস্তিসনা, ওমালানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, গাছের পাতা ছাড়া আর নসিবি আর কিছু নাই। এই সংবাদ সূরা আহজাব, হাফেজ কোরআন যারা আছো, কোরআন শরীফে আল্লাহ বলেন, ইউহাবাত নাফসানা লিন-নবী ইন আরাদান নবী। যারা মুসলমান কোরআনের শুনে আজকে দেশ এবং প্রবাসী ভাইরা, আল্লাহ পাকের কোরআন অন্য আয়াতে আল্লাহ বলেন, লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহর কালাম কেমন লাগতেছে? লাউ ইউতিউকুম, 26 বার ঢুকে গেলাম। হাবেশ সাবরা যারা আছিস, এক একটা ভুল ধরতে পারলে 10 টাকা 1 পয়সা করে পাবি। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। হুজুর আমার জেলখানায়, আমাদেরকে শান্তি আছে?
ওই সময় কিনা না শান্তি আছে? আমার দয়ার নবী, আমার দয়ার নবী জেলখানায় থাকবে, আর আমরা বসে বসে দেখব এটা হতে পারে না। লাহু ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। হুজুরের ছোট মেয়ে ফাতেমা আব্বাকে বলছে, আব্বা আমরা একটু ফল খাবো। আপনার শিশু সন্তান যদি আপনাকে বলে আব্বা আমি এটা খাবো ওটা খাবো, কিছুই যদিও বাইরে থেকে কামাই করতেন, কিন্তু জেলখানার মধ্যে ওই সুযোগ নাই। আছে নাকি না? জেলখানার মধ্যে সুযোগ আছে। ফাতেমা হুজুরের মুখ সাজে, হুজুরের মুখে চুমা দেয়। আল্লাহর নবী বলেন, ফাতেমা তুমি ধৈর্য ধরো, এর বিনিময়ে আল্লাহ আমাদের অনেক ফল দেবে। জোরে কোন আল্লাহু আকবার। মা কানা লান নবী মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবল ওয়া কানা আমরুল্লাহি কদরাম মাকদুরা। আল্লাযীনা ইউবাল্লিগুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে সব ব্যাখ্যা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জেলখানায় রয়েছে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া বাশশিরিল মুখবিতিন। চোখের পানি তো রাখা যায় না। হালিমাতুস সাদিয়া হুজুরের দুধ মা, এটা পৃথিবীর সব মানুষ জানে। একটু হাত উঠান। হুজুরের দুধ মাকে মৌলানা নাতি একটু জোরে কানান, আমি শুনতে পারি না, কম শুনি। হুজুরের দুধ মাকে মুস্তাফাকে হালিমাতুস সাদিয়া, ইয়াও জানো না, দুনিয়া মরিয়ে যাওয়া উচিত তোমাদের। হুজুরের দুধ মাকে হালিমাতুস সাদিয়া, তার ছোট বোন রাবেয়া, তার ছেলে জহির ইবনে মুহিত, সে তায়েফের প্রেসিডেন্ট। হালিমাতুস সাদিয়া বুনির বাড়ি তায়েফে গেল। গেটের কাছে যে বলছে, গেটের দারোয়ানকে বলো আমি জহির ইবনে মুহিতের খালা, কিন্তু কাপড় চোপড় বেশি দামি না থাকার কারণে দারোয়ান ঢুকতে দিচ্ছে না। দারোয়ান যে জহির ইবনে মুহিতকে বলছে, স্যার একজন মহিলা আপনার মার মতন চেহারা দেখা যায়, সে তো গেটে আসে প্রবেশ করতে চায়, আমি দিব কি দেব না? লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন আমিনিন মুহাল্লিকিন আরুসাকুম। আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেন, লা তাখাফুনা ফালিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল
الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا কলেজা তো ফেটে যেতে চায় হুজুর জেলখানায় गुफ्ते दरवाद चु मोहम्मद कर देगार नस्ते फारम तू के चश्मे अद जहा बंदगीर अज मोहम्मद बरदा के अस्का वाशुद मर्द आलम मर जाए ही न चश्मे तू खुदावद अज करम मंद कारा तू के चश्मे अद जरम मस्त खाई के बरबद चूशरा हमद बादल तू के चश्मे अद जहा मर्द कामल मोहम्मद रा अद जबा माने ना तो हलीमा तो सादिया জহির রে বলল বাজান দুনিয়ায় আমরা দুটি বোন তোমার মা রাবেয়া আর আমি বড় হলো হালিমা তো সাদিয়া আমার এই দুধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করেছে তোমার মার অসুস্থতার কারণে তুমি আমার দুধ পান করেছো এক সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বয়সে মাত্র একদিনের বড় একটু হাত উঠান আবার তোমার মার আমি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম 10 দিন তোমার মার দুধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করেছে সেই দিক থেকে তুমি মুহাম্মাদের দুধ ভাই জহির ইবনে মুহিত তাইপের প্রেসিডেন্ট আবার ও বিয়ে করছে আবু জেহেলের আরেক বোন তার নাম লুলিয়া নামটা কি এওয়াস বাবা কোথায় এটা লেখাপড়া শিখতে হয় একটু আগে হাদিস বলছি নাসাই শরীফের হাদিস হুজুর বলছেন তোমাদের সামনে যদি কোনো অন্যায় হয় মাররা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি বাদান হাদিসটা হাদিস নেই সভাপতি হাদিস জোরে একটু আস্তে করে হয় মাররা মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি তোমার সামনে যদি কোনো অন্যায় কাজ হয় আল্লাহর হাবিব বলছেন সেটা হাতের দ্বারাই প্রতিহত করবে না হলে জুবান দিয়া না হলে একেবারে অন্তর দিয়া এটা ওয়াদালিকা আদাফুল ঈমান এটা দুর্বল ঈমান তাহলে এই আবুল সরকার আমার আল্লাহকে গালি দিল আর কোরআন শরীফের আয়াতকে বলছে ইস্যু ইস্যু যে বিচারক তাকে জামিন দিছ কিয়ামতের ময়দানে তোমার জন্য বেহেশত হারাম আজ তুমি বিচারপতি হতে পারো তোমার উপরও আরেকজন বিচারপতি আছে সেই দিন তোমার কি অবস্থা হবে হুজুর বলেন ন্যায় বিচারকারী বাদশা ইসি জজ ন্যায় বিচারকারী ম্যাজিস্ট্রেট বিচারপতি বিনি হিসাবে জান্নাতে যাবে আরশের নিচে সা হবে আর অন্যায়ভাবে যে বিচার করবে ওই বিচারপতির ভাগ্য হবে জাহান্নাম একটু হাত উঁচু করে যে অন্যায়ভাবে বিচার করবে ওই বিচারপতির বাসস্থান কোথায় জাহান্নামে একটা হাত উঠাইতে হবে নালে হক আদায় আজকে ওয়াজ হলো আমি আমার জীবনে এই 98 বছর বয়সে এই রকম ধরনের ওয়াজ আজকে চালিয়ে যাব ওহে বিচারপতি তুমি জাহান্নামের পথ দেখো আমার আল্লাহকে গালি দিবে আর সেই বদমাইশকে তুমি জামিন দেছো তোমার ভাগ্যে কি হবে আল্লাহর কাছে তুমি রাত নামাজ পড়ো না পড়ো সেটা আমার দরকার নাই অনেক নামাজিও জাহান্নামে যাবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন অনেক মুসল্লিও জাহান্নামে যাবে তুমি কি বিচার করছো হয় টাকার মাধ্যমে না কোন উপরের শক্তির ইশারায় যে ইশারা দেশে সেও জাহান্নামী আর তোমার ভাগ্য কি হবে আল্লাহই ভালো জানে
আল্লামা সাইদিকে যে ফাঁসি দিছিল সেই বিচারপতির ওলের বিচি গলায় দিয়েছে। কথা কয় না, ওলের বিচি মানে অন্ডকোষ ফাটাই দিয়েছে। আল্লামা সাইদি উনি আসরের নামাজের সময় গেলেন চিকিৎসার জন্য, আর মাগরিবের সময় সে মারা গেল। এটা কি আমরা বুঝি না? আল্লামা সাইদির সাথে আমি হজ করেছি, এটা হাত উঠে গঞ্জর আল্লাহু আকবার। ওনার সাথে কাবা শরীফে একসঙ্গে ঢুকেছি আমি, ডক্টর নজরুল আর এস এ আব্দুল বারী, সাবেক রাজশাহী ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, আর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। এটা হাত উঠে গঞ্জর আল্লাহু আকবার। আপনারা তেনার ইউটিউবে দেখছেন যে পুজো হিন্দু ভাইদের উৎসব, এটা আমি 1 লক্ষ না, আমি 1 কোটি বার বলবো। বলেনি সাইদি? আপনারা বলেনি? আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি ওনার বাড়ি হলো বাবেলন। একটু জোরে কান, কোথায়? ইরাকের একটা প্রদেশ বাবেলন। বাবেলনের ঝিঙ্গা পাহাড়ের উত্তর পাশে বিরাট একটা পাহাড়ের নিচে ওনার বাড়ি। উনি দুনিয়া থেকে চলে গেছেন, ওনার ওই বাড়িটাকে বড় একটা মসজিদ করেছে ইরাক গভর্নমেন্ট। এই জন্য ইরাক সরকারকে আমি ধন্যবাদ দেই। জোরে কান আল্লাহু আকবার। সাদ্দাম হোসেনের শ্বশুর বাড়িটা বাবেলন। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির দক্ষিণ পাশে ফিচুঙ্গা পাহাড়ের পাশে তাসলিমা নাম করে এক মহিলাকে বিবাহ করেছিল আমাদের সাদ্দাম হোসেন। মুসলমানের বড় একজন গৌরবী। আজকে ইতিহাস বহুত শুনবি, যেটা জীবনে দাদার পশ্য মানুষ নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ডাকছে, ইব্রাহিম বলুন এই মূর্তিগুলো কে ভাঙছে? উনি বললেন ওই বড় শয়তানকে জিজ্ঞেস করো। আমার সাথে আয়াত পড়বেন মামা, আমার সাথে পড়বা। একটু ধরো, আমি একটু হাত কাঁপে, ধরো, ইউ হেল্প মি। ক্বালা বাল ফাআলাহু। আপনারাও যদি একটু করতে চান, নাও যদি করতে পারেন, ঠোঁট না নাড়ান, আল্লাহ এর মাধ্যমে আপনাকে নিয়ে দিতে পারে। قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। ইব্রাহিম কে বলছে? নমরুদ বলছে, ইরাকের প্রেসিডেন্ট। শুধু ইরাকের প্রেসিডেন্ট না, নমরুদকে আল্লাহ তামাম জাহানের বাদশাহী দিয়েছে। বক্তে নাসরকে সমস্ত জগতের প্রেসিডেন্ট দিয়েছে। আর মুসলমানের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম ইন্দারকে দিয়েছে। ওয়াতাফাক্কাদাত তায়রু ফাকালা মালিয়া লা আরাল হুদুদা। জরকান হুদুদা আম কানা মিনাল গায়বিন। ওয়াতাফাক্কাদাত তায়রু। সুলাইমান আলাইহিস সালাম সকাল বেলায় যখন পাখিদেরকে হাজিরা করবে, দেখে কাঠ টুকরা পাখি ওখানে নাই। পৃথিবীর সবচাইতে জ্ঞানী পাখি কাঠঠোকরা। আর এই পাখির অর্থাৎ ঠোঁটের পানি যদি কোন মহিলা খায়, তার হরমোন ভালো হয়ে যাবে। এর ঠোঁটের পানির ভিতরে এই আয়াতে কারিমা যদি পাঠ করে, ওই মহিলার স্বামী তার বাধ্য হয়ে যাবে। জীবনে অন্য কোন মহিলার দিন তার চাহিদা থাকবে না। ওয়াতাফাক্কাদাত তায়রু ফাকালা মালিয়া আরাল হুদুদা আও কানা মিনাল গায়বিন। যারা বুড়ো হয়ে গেছে, স্ত্রী রেখে চলে যাও,
10 বছর 20 বছর গেলি তোর স্ত্রী কোথাও যাবে না। আর এমনি যদি বিদেশে বেশি দিন থাকো তুমি, ফিরে আসে রূপসন্দাবাই অরিজিনাল বউ পাইবা না। বাবা মাওলানা অনেক দিন বহুকে রাখিও, বিদেশ কইরো না। হাত নান বাবা নজরুল মাওলানা ওয়াজ করে গেছে, বউকে রাখিয়া অনেক দিন বাবা স্ত্রী রাইখা যাইও না। ফিরায়া ঈশা অরিজিনাল মাল পাইবা না। বাবা মাওলানা অনেক দিন কেউ বউ রাখা জন বিদেশ কইরো না। হাত উঠা, হাত উঠা, হাত না উঠা, ওয়াজ বন্ধ করে দেবো। পৃথিবীতে বহুত কষ্ট করে ওয়াজ বসাইছি। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদ, একবার দেখা দে। মদিনাতে মদিনাতে আপনি কোথায় লুকাইলেন দরদি, तमाम जहान के देखो তুমি यतीम সাজাইলে, যে তোমারে আল্লাহ পাবে সেই খোদাকে চিনলে না। সোনার যৌবন নষ্ট করলে আখেরে মানলে না। খোদার জীবন খোদাই তোমায় জীবন দিলে, তুমি কেন আল্লাহর পথে থাকলে না। জানা শুনে আবুল সরকারের দালালি যারা করছো, আখিরাতে তোমাদের কোনো কিছু হবে না। পাপীরা হারাম খোদাকে যে গালি দিল, তার পক্ষে দালালি করে বেচতে পাবা না। আজকে বসাই দেব কঠিন। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখতেছে কি সকালবেলা আমার পাখি নাই, কি নাই, পাখি নাই, হুদহুদ পাখি। যারা আপনার কাছে কাঠঠোকরা পাখি আছে না, একে আরবিতে বলে হুদহুদ পাখি। আমার মা বোনেরা যারা আছো, এর যদি এই পাখি যেখানে বসে আছে ওই জায়গা থেকে একটু পানি গাছে বইছে, একটু পানি দিয়া সেই পানিটুক তুমি রাখবে এবং এই আয়াতটা পড়বে। জিন্দেগিতে তোমার স্বামী কোরআন হাতে রেখে বললাম জীবনে তোমাকে ভুলবে না। স্ত্রী যদি স্বামীর কয় বসো, সে শুয়ে পড়বে। কথা কথা দেখছো নাতি, মানে এত বাধ্য হয়ে যাবে। আজকে বিনি পয়সায় এই তদবির ছেড়ে দিলাম। আমার আম্মা জানেরা এই আয়াতটা পড়ে তিনবার তিনটা গোলাপ ফুল পড়ে ফু দিলে ওই মহিলার বিয়ার ব্যবস্থা আল্লাহ করে দেবে। ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। সুলাইমান বলেন, পাখিরে কি কারণে তুই অদৃশ্য হয়ে গেছিস, গায়েব হয়ে গেছিস? ফামা কাসা গায়রা বাইত। আমার সাথে একটু হাত উঠা। ফামা কাসা, একটু হাত উঠা। ফামা কাসা গায়রা বাইত। সূরা নামাল 19 পারা। পাখি একটু পরে আসে বলছে, হুজুর আমার
আমার অনুপস্থিতিতে আপনি আইন পাশ করেছেন, আপনি আমাকে শাস্তি দেবেন, আপনি আমাকে সাজা দেবেন, জবই দেবেন, অনেক কিছু আইন পাশ করেছেন, কিন্তু আমি তো আপনার ভালার জন্য গিয়েছি। যেরকম আল্লাহু আকবার, আরে যেরকম আল্লাহু আকবার। হায় হায়, আপনি আমাকে এই পাশে না, এই যে ফামা কাসা পেয়ে গেছে, ফামা কাসা ফাইরু বাইদিন ফাকানা আ'তু বিমালাম তুহিত বিহি ওয়াজিতুকা। আল্লাহ পাক কোরআন পাকে সূরা নামালের মধ্যে বলেন, পাখি একটু পরে আসিয়া বলছে, আমি যা জানি তুমি তা জানো না। সুলাইমান আলাইহিস সালাম রাগে গেছে। একটা রাষ্ট্রপতি রাগে না মামা, কে রে? ও আমার একটা প্রিয় সামান্য একটা পাখি, এও যা জানে। হুজুর 99টা বিয়ে করছো, সেই 99টা মহিলার সব চেহারা এক জায়গায় করলে আমি একটা মহিলা দেখে আসছি ইয়ামিনের মুলকে সাবায়, আমি ইয়ামিনের রাজধানী মুলকে সাবা, সেখানে সানা শহরে একটা মহিলা দেখেছি। সেই মহিলা, আপনি তো 99টা বিয়ে করেছেন, সেই মহিলার চেহারা আমার চোখের মধ্যে দেখাইতেছি। এরকম হাত উঠা বেটা, তাফসীর শুনছে। সুলাইমান আলাইহিস সালাম দেখে কয়, বাপ রে বাপ, মহিলা দেখছি এইরকম তো দেখি নাকি। এদারে পাখির উপর 3টা আইন জারি করছে, তারে জবই দেবে, শাস্তি দেবে, মানে এইগুলো। যে যারে ভালো করে আমতো তুমি সেজবে, আদারের আঠি আদারে বই রাথাকে। পাখি একটা শোলক দিল, হুজুর বিয়ে দিলেন, নারী পুরুষ দুইজন মিলে যায়, কিন্তু ঘটক মশাই বেকায়দা পড়ে। যদি দেখবেন জামাই ইলিশ মাছ আনছে, টাকা দেয়, শাশুড়ির সব দেয়, শ্বশুর দেয়, নিজের যে জামাই নিজের মাইয়া শালির ইউনিভার্সিটি পড়ায়, যে ইউনিভার্সিটি পড়ায় ওর কিছু থাকে না, ওর যা আছে সব শেষ হয়ে যায়। আজকে ওয়াজ দেব জীবনে যাতে আমার দাওয়াত না দিস। কি মনে করছি আজকে কোরআন খুলে নাতি, এ তোর মাইয়ের তুই পড়ায়, তোর মাইয়ের একটা বিয়ে দিছিস আর একটা রাখলি, ওই মাইয়া তোর বিয়েদারি মাইয়ার থেকে মোহাব্বত ছুটিয়া ওই শালীর দিক মোহাব্বত জমা হয়ে যাবে, ঈদগামে বাগন্না হয়ে যাবে। কথা কইছ না? আজকে তো আমি ওয়াজ ছড়িয়ে ফেলাবো একেবারে। কোরআন শরীফ, পাখি পাখি রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, এই সুলাইমান বলছে, আচ্ছা আমি তোমাকে পরীক্ষা করব, তুমি কথা সত্য বলছো না মিথ্যা বলছো, এটা আমি তোমাকে প্রমাণ করব। আমি দেখব তুমি সত্য বলছো, আম কুনতা মিনাল কাযিবিন। ওই যে মহিলার চেহারা দেখাইছো না, তো মনে করছে সুলাইমান আলাইহিস সালাম পয়গম্বর চালাক কম না। উনি বলছে আমি তোমাকে I am approval so my admission, this is the confession real ability, no nation can prosper who give the state ruling to the Bilqis Rani, how bring so this is the path of way. যেরকম সুবহানাল্লাহ। মিডিয়া যারা মারাজ দেখতেছো, জীবনে বহুত কিছু দেখতেছো, ডক্টর গুলোর আজকে অসম। ওকে
ওরে যা করিলি ভালো করিলি, পাইলাম না তার বায়না, যার কপালে যা লেখা দয়াল তা তো পাল্টে না। ও তুই যা করিলি ভালো করিলি, বিপদ কালে বন্ধুর কাছে গেলি, বন্ধু কথা কয় না, যার কপালে যা লেখা আছে বিলকিস তা তো পাল্টে না। বিলকিস রানী যার কপালে লেখা আছে রে বিধি, বিপদ কালে বন্ধুর কাছে গেলে বন্ধু কথা কয় না। খাটলাম শুধু বাইনা তোমার, পাইলাম না স্বামীর কাছে বাইনা, যার কপালে লেখা আছে রে বিলকিস তা তো যায় না। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। হাত উঠান আল্লাহু আকবার। দেখি আমার নানা আবার কি আজরাইল দিল, সব বুঝি আমি। তোর নানার 19টা সন্তান, মসজিদের এই যে যাচ্ছে আর একটা আয়াত পড়ব, এরপর আমি চলে যাব। আল্লাহ আমাদের সামনে যেন হক্কানি উলামাদের কাছে আল্লাহ যেন এই রাষ্ট্রের মালিক হতে পারে। যখন আমিন, আমিন বলো। আল্লাহ যেন এদেশে কোরআনী শাসন প্রতিষ্ঠিত হয়। একটু দুই হাত উঁচু করে দেখা, বলেন আল্লাহ। আমার সাথে বলেন আয় আল্লাহ। হক্কানি উলামা পার্লামেন্টে গেলে নামাজের বিল আসবে, যারা এমপি তাদের পায়ে ধরে বলি, জাতীয় সংসদে যারা যাবেন আগে আপনাদের ভোট নেওয়ার আগে বলতে হবে আমরা জাতীয় সংসদে গেলে নামাজের বিল আনবো, যাকাতের বিল আনবো, সৎ কাজের আদেশ অসৎ কাজের বাধা। আর যারা কাদেরি আছে এদেরকেও মুসলিম হিসেবে ঘোষণা করব। যেরকম আল্লাহু আকবার। আর যারা নাস্তিকদের এই আবুল সরকারকে যারা সাপোর্ট করছে, আল্লাহ তুমি ওদের হাত থেকে এই বাংলার মুসলমানদেরকে পরিত্রাণ দাও। যেরকম আমিন আমিন, যেরকম আমিন আমিন আমিন। নারায়ে তাকবীর, না মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। খুব খুশি হয়েছি আমি, বুড়ো মানুষ। আল্লাহর হাবিব বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হুজুর বলেন যারা মসজিদ আল্লাহকে খুশি করার জন্য করবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে ঘর করবে। একটু হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আসেন কে আসেন দয়া করে আল্লাহর ঘরের জন্য 500 টাকা, 1000, 2000 যে যা পারেন। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। এক নম্বর মুসাফিরের দোয়া, 2 নম্বর পিতা মাতার দোয়া, 3 নম্বর মাজলুমের দোয়া। এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। আমি মুসাফির মানুষ, আমি বুড়ো মানুষ, আলেম মানুষ, আপনাদের কাছে যতটুকু পারেন আমার হাতে দিয়ে যান। মা বোনেরা পর্দার আড়ালের থেকে পাঠাই দেন। আমি দোয়া করব আল্লাহ যেন আপনাদের আল্লাহ বাইতুল্লাহর মেহমান বানাই দেয়। আল্লাহ পাক হাউজে কাউসারের পানি পান করায়। একটু হাত উঠান, হাত উঠান। আর আল্লাহর নবীকে স্বপ্ন দেখতে গেলে আমাকে কি আমল করে? 10টা জমজমের নাম আমার ওই বইতে দেওয়া আছে, পড়লে দেখবেন, দুরূদ পড়লে আমার নবীকে স্বপ্ন দেখতে পারবেন। একটু হাত উঁচু করেন। নবীকে সারা কারা দেখতে চান? আমি ওই বইয়ের মধ্যে দিয়েছি জমজম সাব্বা বররা তাইয়্যিবা আওয়ানা শামিয়া বুশরা শারাবুল মাবরার মাজনুনা। আসেন
মসজিদের জন্য কে আছেন? একটু হাত পাতলাম। বাবা এতগুলো মানুষ একটু দূরেই আসা যায়, 10টা টাকা না দে মসজিদের জন্য। দুনিয়া থেকে যখন চলে যাবেন বাজান, তখন দান করার কোনো সুযোগ থাকবে না। থাকবে বাজান? হুজুর বলেন মরে যাবার পরে সকল আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু সদকায়ে জারিয়া বন্ধ থাকবে, আমিয়া চালু থাকবে। কে আছেন আমার কাছে 500, 1000, 2000, 10 টাকা, 20 টাকা বাবা দিয়া যাও, আমি দোয়া করি আল্লাহ পাক দুনিয়া আখিরাতে তারা কি দান করবে। আসেন না বাকি লিখে দিয়ে যান। আব্দুর রহমান আমার ভাইজান 500 টাকা দান করবেন। একটু মোনাজাত ছোট দেব। আল্লাহ আমার ভাইজান আব্দুর রহমানকে তুমি জান্নাতবাসী করো, ওলি আওলাদকে দাও, আগে যারা দান করেছে কবুল করো। মাওলা আমার অনেক বোনেরা টাকা দেছে, কবুল করো, আমিন আমিন। একটু আসেন তাড়াতাড়ি। আমি 200, 110, 5 যে যা পারেন একটু দয়া করে দিয়েন ম্যাম। আপনার দানের উসিলায় আরেকজন যদি দেখে দান করে সে নেকি আপনি পাবেন। দয়া করে আমার নানা ভাইরা, আমি বুড়ো মানুষ, আল্লাহ আমার ভাইজান আল্লাহ 100 টাকা দিয়ে গেল। নাম কিনা না? আচ্ছা আচ্ছা আল্লাহ নারাই তাকবীর 2000 টাকা। এই যে 2000 এইটা বাদে। আচ্ছা তাহলে 100 টাকা নগদ আর 2 মণ ধান, 2000 টাকা বাকি উনি দিয়ে দেবে। আল্লাহ আমার ভাইজানকে কবুল করো, আমিন। নেন আসেন। আমার নানা ভাই কি দিবে? আল্লাহ আমার নানা ভাই আল্লাহ 5000 না? আল্লাহ মসজিদে একটু মোনাজাত হবে। আল্লাহ 5000 টাকার মোনাজাত। হাত উঠা। আমার হাসেন আল্লাহ ফাতেমার মার জন্য। হ্যাঁ আমার রাসূলের স্ত্রীর নাম খাদিজা, হুজুরের ছোট মেয়ের নাম ফাতেমা। ফাতেমারা নন্দে কায়ের জান্নাতি আজহুরে মান গিলে বাজান হায় হাসান হুসাইনি। আমার নবী বলেন আমি যখন জান্নাতে যাব আমার ফাতেমাকে আমি ডান দিকে দেখতে পারবো। আর সেই ফাতেমার মারের জন্য আমার ভাইজান তার ফাতেমার মার জন্য 5000 দিয়ে দেয়। আল্লাহ কবুল করো, আল্লাহ জান্নাতবাসী করো, যখন আমি আসো শিগগির আয় দাদার কাছে দিয়ে যায়। তারপরে এই বইটা আল্লাহ পাক আমার হাতে দ্বারা লিখেছে। 10টি নাম রয়েছে, জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, হাওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজদুনা। এই বইটার মধ্যে দুরূদ পড়লে আল্লাহ রাসূলের রওজা মুবারকের পাশে নুহাইবাত থেকে রওয়ায়াত মিশকাতুল মাসাবি কেরাম বাবু কিতাবুল কারামাত তার মধ্যে হুজুরের রওজার পাশে সকালে 70000 ফেরেশতারা দোয়া করে, 70000 বার। আবার সন্ধ্যার সময় আবার 70000 ফেরেশতা আসে। সব লেখা আছে আমার নবীকে দেখতে গেলে আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখা যাবে। এই বইটা আপনারা নিয়ে নেন 100 টাকা দিয়া। মা বোনদের যাদের বাচ্চা কাচ্চা হয় না, স্বামী ভালোবাসে না, আমি আর সন্তান হয় না, বিয়ে হয় না, সব দোয়াগুলো দেওয়া আছে। 100 টাকা করে নিয়ে যাও, মাগনা কাউরে দেওয়া হবে না। হাসেন আলী সরকার গত বছর যেটা ছিল বাকি এটা পূর্ণ হয়ে গেল। আল্লাহ আমার নানা ভাইকে কবুল করো। আমি আমার ভাইজানকে বাইতুল্লাহর মেহমান বানাই দাও। মাওলা রে নবীর শাফাআত আমার ভাই নসিব এবং তার সাথে আমাদের সকলকে নসিব করে দিও, আমিন। জিন্দারা বাল আমামাস্তাদ আকুনি বাজদে কামাল তুকে চশমে আদ জমিন বাকে দারাব हम निशीबार निकुनाम अल्लाह अल्लाह निकुना द जुमला जहां मर्द कामल सूच पाए गुम्बद तुरा ही के बानद तू के
চশমে আদ জাহাঁ। ছোটবেলায় গোলস্তা বস্তা পড়েছিলাম। আসেন আমার নানা ভাইরা, আমি তোমাদের নানা ভাই, বুড়ো হয়ে গেছি হতে পারে, কিন্তু আমার সেই এলেমের চাকরি এখনো আছে। রাস্তা বারাদের মুখে কারমাদ মিকুনা, আল্লাহ আল্লাহ মিকুনাদ জুমলা জাহা। আরে উহু রে কু, এইদিকে আব্দুর রাজ্জাক আমার কাছে নানা ভাইয়ের সাথে একটু হাত দিবি দিন। আল্লাহ আমার নানা ভাইকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার নানা ভাই এবং নানা বুকে দুইজন বাইতুল্লাহর মেহমান বানাই দে আল্লাহ। আচ্ছা দেখ, কত সাফাসাফির দরকার নাই, সকলেই একটা বই নেন। আচ্ছা বলেন, আল্লাহ নবীকে স্বপ্ন দেখলি আপনার লাভবান না আপনার লোকসানি? একটু হাত, লাভবান না লোকসানি? ওই বইয়ের মধ্যে আমল আছে। আপনি হুজুরকে একদিন দেখবি ছবি, পাগল হবি সেই ছবি, কথা তুই ভুলবি না। লোহারে বানাইলে কাঞ্চা সোনা, নজরুল কয় দেখলে ছবি পাগল হবি, নবীর ছবি দেখবি পাগল হবি, কার কথা তুই শুনবি না। লোহারে বানাইল কাঞ্চা সোনা। গোপালগঞ্জের বুড়ো নজরুল দাদা কয় লোহারে বানাইলে কাঞ্চা সোনা। আমার নবীর চেহারা দেখবি, ছবি দেখবি, ভুলতে পারবি না। আমার নবীজির মায়া ভুলতে পারবি না। লোহারে বানাইল কাঞ্চা সোনা। মা বোনেরা, জীবনে কত শয়তান ময়তানদেরকে দেখছো, আমার নবীজির নূরের চেহারা দেখবা, তোমার জন্য জান্নাত খুলে যাবে। 100 টাকায় কি হবে, একটা বই নিয়ে যায়। আর একজন মহিলা, আমার নাতিমন, আমি 98 বছর বয়স, নিঃসন্দেহ যে মেয়েটা দেশে আমার নাতির বয়স হবে। আল্লাহ আমার বোনকে কবুল করো, একালে পরকালে ভালো রাখো। আমার নবীজিকে স্বপ্ন দেখার আল্লাহ তৌফিক দাও। কত আশেপাশে জিনিস স্বপ্ন দেখো, আমার নবীর চেহারা যদি দেখো, ওই বইয়ের মধ্যে 10টা নাম আছে। জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল আবরার, মাজনুনা। প্রত্যেক একটা বই নিয়ে যাও। আমার বোনেরা, আমার মা বোনেরা, আপনারা আল্লাহ জানো এই বাংলার জমিনে কুরআনি জমিন বানাই দেয়। একটু হাত উঁচু করে নারায়ে তাকবীর। আল্লাহ তোমার এই জমিনকে হক্কানি আলেমদের দ্বারাই আল্লাহ তুমি জমিনে তুমি কুরআনি রাজ কায়েম করে দাও। আল্লাহ আবুল সরকারকে তুমি তোমার গজব দিয়ে ধ্বংস করো। ও এখনো মাপ চাই নেই, আর ওর সাথে যারা দালালি করছে আল্লাহ, এই দালালদেরকে তুমি দুনিয়ায় বিচার করে দাও। চাই না মানি মানি তোমার দেখা দাও গো খোদা, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি। আব্দুল আলিম গেয়ে গেছে। আব্দুল আলিমের সাথে আমার বর্তমান জেলায় সাক্ষাৎ, বর্তমান জেলায় সাক্ষাৎ আমার 1938 সালে আমিয়া ব্রিটিশের সময়। তখন আব্দুল আলিম ছোট গান গায়, আমিয়া আলিমের বাপও গান গাইতো। আমি জিজ্ঞেস করলাম, আপনার এই ছেলে গান গায়, কালো মানুষ কিন্তু গলায় সরু, খোদা তোমার মেহেরবানি। যখন খোদা পেলে অন্য যোগাও, একটু হাত ওঠা, খোদা পেলে অন্য যোগাও, তোমার মেহেরবানি খোদা, তোমার মেহেরবানি।
আসো মান্নারা ভাইরা, যারা যারা আছো, আমি অনেক খুশি হয়ে গেছি। আল্লাহ পাক তোমাদের কবুল আর মঞ্জুর করবে। আমার মা বোনেরা, 5 ওয়াক্ত নামাজ রমজান মাসের রোজা, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। হুজুর বলেন মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসের রোজা, আর স্বামীর কথা আদেশ নির্দেশ শরীয়ত মতন মেনে চলবে, লজ্জা স্থান হেফাজত করবে। এই 4টে কাজ যদি আমার মা বোনেরা করে, তাহলে জান্নাত তারা পেয়ে যাবে। ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসা, কয়েক তো 5 ওয়াক্ত নামাজ। আমি আমার রাসূলের স্ত্রীর ব্যাপারে এক বক্তা বলছে উনি নামাজ পড়ে নেই, এই বেয়াদবরে জুতো দিয়ে পিটানো দরকার। আল্লাহর নবীর উপরে নামাজ ফরজ হওয়ার আগে আল্লাহর হাবিবের সাথে তিনি নফল নামাজ পড়েছে, মাররাতাইন, 2 রাকাত করে নামাজ পড়ছে। খবরদার বেয়াদব বক্তা, এই ধরনের কথা বলো না। আল্লাহর নবীর স্ত্রীর শানে তিনি আমাদের উম্মাহাতুল মুমিনিন আম্মা খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে, জিবরিল সালাম দিয়েছে, এবং তার জন্য বেহেশতি সুসজ্জিত ঘর করেছে। বেয়াদব মৌলবী, তুমি তো লেখা পড়া জানো না। আমার আরেক নানা ভাই, মহিলা নামটা কি? বেগম। আল্লাহ আমার নাতিমুন বেগম 100 টাকা আরো দে, আর একজন 50 টাকা, আর একজন 20 টাকা। আল্লাহ আমার আম্মা জানেরা বা আমার নাতি বোনেরা, আমার সভাপতি সাহেব, আমার ভাই, 1 বস্তা সিমেন্ট, যখন আল্লাহু আকবার। একটু ছোট মোনাজাত দিতে হবে, মৌলভী আমারে শেষ করবে না। আল্লাহ আমার নানা ভাই, আমি যখন ওয়াজ করতে গেছি মালঞ্চি, আমি এখন বুড়ো হয়ে গেছে, আর আমি বুড়ো সেই আগের থেকে আরো বুড়ো হয়ে গেছি, কিন্তু আমার সেই শক্তি কমে নাই। মনে হয় আল্লাহ কোরআনের রাষ্ট্র তুমি দাও, সেইটা দেখার জন্য আমি আরো জোয়ান হয়ে গেছি। কিন্তু আবুল সরকারের যারা দালালি করে, আল্লাহ এদেরকে তুমি কখনো ক্ষমতায় দিও নাই। আল্লাহ এই বাটপাটদেরকে থেকে তুমি আমাদেরকে বাঁচাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। ওটা বই, এই বইটা নাও, দাও 100 টাকা। এটা কিন্তু আমার টাকা। আব্দুল হামিদের বোন মার জন্য টাকা, কত টাকা? 100 টাকা দিয়ে যায়, 500 টাকা দিয়ে যায়। মর্দে কামাল তুকে চশমি নবুয়াদ বক্তে কারদ তুকে চশমি আদ জাহান। আজকে আমার মিটিয়ে ভাইরা এমন একটা ওয়াজ দিছি যে